নিশ্চয়ই আপনার আশেপাশের প্রায় সবগুলো ব্যাংকের নামের শেষে পিএলসি দেখতে পাচ্ছেন, অথচ আগে দেখতেন লিমিটেড, যেমন সোনালী ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, কিন্তু এখন দেখছেন পিএলসি। বিষয়টি কি আপনাদেরকে ভাবাচ্ছে? চলুন সহজভাবে জেনে নেই কেন বাংলাদেশের সবগুলো তফসিলি ব্যাংকের নামের পাশে পিএলসি লিখতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গত 22 ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি, যার সার্কুলার নাম্বার 4 জারি করে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে। ওই সার্কুলারের নির্দেশনায় বলা হয়েছে, কোম্পানি আইন 1994 এর 11 ক ধারার বিধান অনুসারে বাংলাদেশে নিবন্ধিত সীমিত দায় পাবলিক ব্যাংক কোম্পানির নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা পিএলসি লিখতে হবে। খুব সহজ করে বললে, যেসব ব্যাংকের নামের শেষে লিমিটেড শব্দটি আছে, ওই সব ব্যাংক লিমিটেড শব্দটি বাদ দিয়ে নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা সংক্ষেপে পিএলসি বলবে। মূলত বিশ্বের বিভিন্ন দেশের পাবলিক লিমিটেড কোম্পানিকে সংক্ষেপে পিএলসি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিকে এলটিডি দিয়ে চিহ্নিত করা হয়। এই দুই ধরনের প্রতিষ্ঠানের মৌলিক পার্থক্য হলো, প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার সহজে হস্তান্তরযোগ্য নয়, ব্যক্তিগতভাবে তা ক্রয় বিক্রয় হতে পারে, সাধারণ মানুষ এর শেয়ার ধারণ করতে পারে না। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার সহজে ক্রয় বিক্রয় করা যায় এবং সাধারণ মানুষ এর শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে। আমাদের দেশের বেশিরভাগ ব্যাংক তাদের নামের শেষে লিমিটেড শব্দটি ব্যবহার করে। লিমিটেডকে অনেক সময় এলটিডি দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ এটি প্রাইভেট কোম্পানি। বিশেষজ্ঞগণ তাই মনে করেন, আমাদের দেশের ব্যাংকের নামের সঙ্গে লিমিটেড শব্দ ব্যবহার করা বহুল প্রচলিত একটি ভুল। বিশ্বের অনেক দেশের ব্যাংকের নামের শেষে সংশ্লিষ্ট দেশের নিজস্ব ভাষায় অথবা ইংরেজিতে পাবলিক লিমিটেড কোম্পানি লেখা হয়। যেমন জার্মানির ব্যাংকের নামের শেষে জিএমবিএইচ বা ইংরেজিতে কোম্পানি উইথ লিমিটেড লায়াবিলিটি, সিঙ্গাপুরের ব্যাংকগুলোর নামের শেষে এলএলসি অর্থাৎ লিমিটেড লায়াবিলিটি কোম্পানি বা কোম্পানি উইথ লিমিটেড লায়াবিলিটি উল্লেখ করা হয়। মালয়েশিয়ার ব্যাংকগুলোর নামের শেষে বারহেড, যার অর্থ প্রাইভেট লিমিটেড কোম্পানি উল্লেখ করা হয়। সুতরাং এক কথায় বললে, পিএলসি মানে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি।